জমির ভাই আসেননি? জমির ভাই, জমির ভাই আসেননি বাড়ি? জমির ভাই আসি। কে আইছে? আরে ঘটক। আপনার বাড়ি জমিদারের পোলা রকির বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। আপনি কাছে না সুরাইয়া? জমিদার বাড়ি ছেলে একই কি করে সম্ভব? এটাই সম্ভব, কিন্তু নাই। জমিদারে বলছে রাস্তায় দেখছিল আপনার মেয়েরে, জমিদারে পছন্দ করছে আপনার মেয়েকে। রকি তার একমাত্র ছেলে, তার ছেলের সাথে তো এটা গরিব বাড়ির মেয়ে বিবাহ করাইবে চায়। এটা কি সম্ভব ঘটক সাহেব? অসম্ভব কিছুই নাই। তুমি যদি বলো আমি আজকে প্রস্তাব পাই নেবো। আচ্ছা ঠিক আছে, আমি ভাবি তুমি জমিদারকে বলে দিও। আচ্ছা ঠিক আছে, আপনার ভালো হইবে এমন জায়গায় আপনার মেয়ে বিয়ে দিতেছেন, চিরদিন সুখে থাকবো। আচ্ছা ঠিক আছে, আপনি জমিদারকে বলে দিয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা মুক্তা, মুক্তা। হ্যাঁ বাবা, আমার ডাকছো? পুরো ভিডিও দেখে যাবেন। কি সুখবর? জব্বর সুখবর। কি সুখবর? জমিদার বাড়ির রকি আছে না? হ্যাঁ। এর সাথে তো আমার মায়ের সুরাইয়ার বিয়ার প্রস্তাব আইছে। কি বলো? ছোট বোনরে নিবো, হেরা বিয়ে করে? বিয়ার প্রস্তাব পাঠাইছে, ঘটক আইছিল। তাই না বাবা, আমি বড় লোকের ছেলের বিয়ে করবো না, অসম্ভব। এটা তুমি কি বলো? না বাবা, আমার পক্ষে সম্ভব না এটা। আমার কথা রাখবি না? আমি পারবো না, এটা অসম্ভব। তুই পারবি না? না না বাবা, এটা সম্ভব না। বড় লোকের ছেলের আমি কখনো বিয়ে করতে পারবো না। পারবি না? না বাবা। বাবা দেখো, হ্যাঁ যখন রাজি না, কি করবা? হ্যাঁ রাজি না তো তাহলে তুমি নাই কোজা দাও। মুখটা কেমন জানি লাগতেছে। কেমন লাগতেছে? বসুন বসুন। সুরায়া, আয় সুরায়া, দেখ বাবা কেমন করতেছে। তো তাড়াতাড়ি আয়, দেখো দেখ বুকে ধরে কি মুখটা জ্বালা ভরা করতেছে। কি হয়েছে? কি সুরাইয়া ভালো একটা প্রস্তাব পাইছি, তুই রাজি হয়ে যা মা। সুরায়া দেখ, বাবার শরীরটা ভালো না, তুই রাজি হয়ে যা সুরায়া। দেখ বাবার মুখের দিক টাকা, তুই রাজি হয়ে যা সুরায়া। রাজি হয়ে যা বোন, বোন না ভালো, রাজি হয়ে যা। আমার একটা সুযোগ দাও, আমি ভাইবা চিন্তা তোমার ঘরে জানাইতাছি। বাবাটা বা জানি না, তুই রাজি হয়ে যা। রাজি হয়ে যা বোন, রাজি হয়ে যা। তুই সুখে থাকবি, বড় লোকের ছেলে। দেখ রাজি হয়ে যা। আপনি যেটা বলবেন ওইটা। ঘরে নিয়ে যাই, চল ওঠো ঘরে। বিউটি আসো তো, একটু বাইরে কথা আছে। আচ্ছা তো কি কথা বলবেন আপনি? আসো বাইরে আসো। দিন ভরে রকি কই থাকে, কোন জায়গায় থাকে দেখি না। ওর তো বেশ, খবর রাখবেন না, তোমার ছেলে কোথায় থাকে? ওর তো খুঁজি পাই না। আচ্ছা বসো, কথা হবে। আচ্ছা বলো, কি বলবে? তোর পোলার খোঁজ খবর লাও না, সারাদিন ঘুরে ফিরে খায়, দোকানে মোকানে বসে না। আচ্ছা বাবা, তোমার তো খোঁজ রাখার দরকার না? তুমি কেন খোঁজ খবর নাও না? ওর জন্য একটা মেয়ে দেখো, ভালো একটা। এবার সিদ্ধান্ত নিছি আর বিয়া করা হলাম। আচ্ছা, তো মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ, ঘটক পাঠিয়েছিলেন, দেখছি। আচ্ছা, তো আপনি কবে দেখলেন মেয়েটা? আমাকে জানাইলো না। তো মেয়েটা কিরকম? মেয়েটা সুন্দর। তো আমাকে না জানে আপনি মেয়ে দেখলেন? কার মেয়ে? জমিরের মেয়ে, চৌরাস্তা। আচ্ছা, জমিরের মেয়ে। তো কবে কি? ঘটক পাঠাইছিলাম। আচ্ছা, ঘটক পাঠাইছিলেন? আমাকে না জানে আপনি ঘটক পাঠাইছেন, বুঝলাম না তো কিছু। কিন্তু কোনো খোঁজ খবর নাও না পোলার। আপনার ছেলে কি জানে? না, জানেন। আচ্ছা, তাহলে আমি ডাকবো রনিকে। বাবা একটু বাইরে আসো, তোমার আব্বা তোমার সাথে কথা বলবে। রকি, তুমি একটু বাইরে আসো তো। আব্বা তোমার সাথে কথা আছে, তোমার আব্বা কথা বলবে। আসতেছে আম্মু। হ্যাঁ জলদি আসো একটু। আসো মা, কি একটু এইভাবে বসো তো, রাখতেছো? বাবা তোমার সাথে একটু কথা আছে। কি কথা বলবো? বসো, তোমার আব্বা কথা বলবে। আচ্ছা বলো, কি বলবো আব্বা? আচ্ছা মা, কি এত জরুরি ব্যাপারে রাখছো? কি বলবো বলো। তোমার বাবা তোমার সাথে কথা বলতে চায়। আব্বা কথা বলতেছে, কি কথা বলো? তোমার বাবা। তুমি বলে তো। আমি কি বললাম? আপনিই বলেন না, ছেলের আপনি বিয়ে ঠিক করছেন, আপনি বলেন বিয়ের কথাটা। কি বলো? বিয়া কার? তোমার জন্য তোমার আব্বা বিয়ে ঠিক করছে, তোমার কোনো আপত্তি আছে বাবা? আমার জন্য মেয়ে ঠিক করছে? হ্যাঁ। কার মেয়ে? কি বাবা? জমিরের মেয়ে, চৌরাস্তা। জমিরের মেয়ে, চৌরাস্তা। কই কেমন দেখতে? আমি তো কিছুই জানি না, আমার তো বললা না। এটা বলে নাই, আমাকেই বলে নাই তোমার বাবা। তো মেয়ে কি করে? মেয়ে গরিব করে। গরিব? ইম্পসিবল। গরিব মেয়ে আমি বিয়ে করবো? আমি জমিদারের ছেলে, আমি আমার লাগে একটা ভালো বড় লোকের মেয়ে দেখবা। মেয়েটা খুব সুন্দর আছে, কিন্তু আমার তো টাকা পয়সা অভাব নাই। টাকার পয়সা অভাব না, অনেক গরিব ঘরে মেয়ে। ওরা কি আচরণ ব্যবহার ভালো হইব? আমাদের সাথে কি ওরা যাইবো নাকি? জমির মেয়ে আমি বিয়ে করবো ভাই, সম্ভব? আমি এগুলো পারবো না। আমার লাগে একটা ভালো মেয়ে দেখবা, বড় লোকের মেয়ে, যেমন আমাদের সাথে একটা ওয়াইট আছে তার। তুমি হচ্ছে জমিদার বংশের একটা মেয়ে দেখো। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই ফাইনাল। তোমার ছেলের বুঝাও। তুমি বসো, ঠান্ডা হয়ে মাথাটা ঠান্ডা করে বসো, আমি ছেলেকে বুঝাইছি। কি হয়েছে বাবা? বাবার কথাটা শুনলে কি হয় তোমার?
বাবার কথা তাই বলে শোনো। কি আমি একটা গরিবের মেয়ে ও মাথা পাগল হইছে না? এখন মা বাবা যা করে এটা তো ভালোর জন্যই করে না বাবা, এটা তোমার তো বুঝতে হবে না। তোমার বাবা যা করেছে ভালোর জন্যই করেছে, আচ্ছা আমাদের ঠিক সবচেয়ে আছে, ভালোর জন্য। আব্বা যদি বলছে হ্যাঁ। আব্বারে বলো ব্যবস্থা করতে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, আমি পারবো। good, good, তোমরা যেটা ভালো লাগে সেটা করো। তোমার ছেলে তো কয়ে বয়ে রাজি করছি আমি। তাহলে শুক্রবারে বিয়ার ডেট ফেলাই দিই। ঠিক আছে, তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো। তো চলো শুক্রবারে। তাহলে তুই ঘরে যাবা? হ্যাঁ চলো তাহলে ঘরে যাই। এটা বিয়ার কিছুদিন পর বিবাহ দেখানো হবে কল্পনার মাধ্যমে। অনেক ইতিহাস আছে এই নাটকে, সবাই ভিডিওটা ফুল দেখে লাইক দিবেন। অনেকদিন ধরে আমরা কিন্তু জায়গায় যাই না। আসলে আমার আব্বু যেটা করছে তোমার সাথে বিয়া দিয়া, আমি মনে করি ভালোই করছে। আমি তো তোমার সাথে বিয়া রাজি ছিলাম না। আমিও তো তোমার বিয়ে দিয়েছিলাম না, কিন্তু কুকুরওয়ালা যা করে ভালোর জন্য করে। হ্যাঁ ওইটাই দেখতেছি। আসলে তোমার সাথে যে বর্তমানে আমার যে সুখে দিন যেতেছে, মনে হয় যে আমি এরকম সুখ কখনো পাইনি। চলো ওদিকে ঘুরে আসি। ওবাদল, হ্যাঁ ভাই, জীবনটা তো ভাই আমার নষ্ট হয়ে গেল। তো আজকে ক্লাবে যাবো। আরে মে ক্লাবে টাবে বাদ দেন, আরে মে ক্লাবে ক্লাবে টাবে বাদ দেন। ওই দেখছেন সুরায় জামাই নিয়ে হাইটে যাইতেছে ভাই। তো বিয়ে হয়ে গেছে না? তো চল দেখি আজকে দেখবো। আমার জীবনটা তো নষ্টই করছে। দেখি আইন হ্যাঁ যাই কি দৌড়ি। করে। চলো বাসায় যাই, অনেকক্ষণ ঘুরলাম। এই টাকা কি না? কি সমস্যা? সমস্যা আছে তো ভাই বলেন। আমি জমিদারের বলা। সমস্যা আর তোর জমিদার। তুই জমিদার। তোর লাগে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে গা। তোমার জীবন কে? তুমি কে? কি আমি কেডা বা আমি কি? আমার ভাইয়া কেডা তুমি সুরায় রাজি গেলি বুঝতে পারবা। কি ব্যাপার তোরা? চিনি না, আমি ওর চিনি না। চিনো না মানে? এই মিথ্যা কথা বলো কেন? জন প্রেম করছো তখন মনে ছিল না? কিসের তোমার জীবন নষ্ট করছে? আর কিসের নষ্ট করছে? এটা তো চোরাইয়ের দিকে গেলে তুমি পাও। সুরাইয়া কিসের চিনেন না? আপনি তোর সাথে এই প্রেম করছেন, এটা প্রমাণ আছে তো আমার কাছে, আমি সাক্ষী। কি প্রেম করছে? সে আমার বিবাহিত স্ত্রী। আপনি বিয়ে হইতে আগে অনেক আপনি বিয়ে করছেন কালকে মিয়া। আর প্রমাণও আছে, আর প্রমাণও আছে দেখছেন। আর কি প্রমাণ ব্যাপার এগুলো কি? দেখছেন তো আমি চিনি না, তোমার ছবিতে দেখাইতেছে এগুলো কি? এগুলা কি? আমি বলতেছি আমি চিনি না। আমি বলতে চাই, হাঁটো আমরা চলে যাই। একটা মেয়ের বিয়ে করলে, এই দাঁড়াও, একটা মেয়ের বিয়ে সে করলে, আমার এখন বউ। একটা মেয়ের বিয়ে করলে ওর আগে পিছে জানতে হয়। আরে ঠিক আছে? আপনার জানাজানি নাই। আমি ওর তো জন্য ওর জন্য জমিদারের আমার ছেলে ভাই, আমার জীবন নষ্ট জানাজানি তো হলো। জমিদার। এত কথা কওয়ার সময় নাই। জমিদারি বাদ দে। ওবায়দুল, ওবায়দুল, আরে দত্ত, আরে দত্ত, এই করে এসো। আমি সাইজ করি। আরে তো হল আম্মু চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে। আব্বু দেখো, ওই দেখো একটা ছেলে পড়ে রয়েছে। হ্যাঁ তাই তো, চলো তো মা দেখি। আহা, ছেলেটা অজ্ঞান করিয়া আছে। তো চলো বাসায় নিয়ে যাই। আরো বলতেছে, আরো লাগতেছে ওবায়দুল, না। এটা সাইডে দেন। তো জামাইরা মাইরা তুই ঢালাই দিছেন, কেস মামলা হয়ে যাবে ভাই। এটা না ভাই, ওরা ছাড়বো না। ভালো লাগে, আমার জীবন নষ্ট বিয়ে হয়ে হয়ে গেছে, এটার তো মনে করেন এমনি শেষ। এটা নিতে আপনি করবেন কি তা? আপনি যেটা আপনার শুধু আরেকজনে পাইয়া গেছে, এটাতে আপনি লাভ না, এটা সাইডে দেন না। পয়সা দেখেন। এই তুমি চলে যাও কইনি। যাও ভাই, ওবায়দুল। ভাই বুঝেন আমার কথাটা বুঝেন, তুমি চলে যাও। ওর জন্য আমার জীবন নষ্ট হয়েছে। জামাই মাইরা লাইছো মনে করো যে কেস মামলা হয়ে গেলে ওরা দুইজন রেজাল্ট কাটা লাগবে। রেজাল্ট কাটার দরকার নাই, অন্য একটা মাইয়া দেখে বিয়ে করাই দিব। আচ্ছা, পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব ও পুরো ভিডিওটাতে লাইক দিয়ে কমেন্ট করে রাখবেন। নেক্সটে আবার ভিডিও পেয়ে যাবেন শুক্রবার দিন।